আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি, আমাদের বাংলাদেশি ব্যবসায়ী জনাব জাকারিয়া বেদিন ভাই। আপনি তো আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন অন্যতম ব্যক্তি এবং আপনি দীর্ঘদিন কুয়েতে আছেন। জি, তো আপনি ব্যবসার সাথে জড়িত আছেন। জি, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছিলাম। ব্যবসায়িক কথাবার্তা। ব্যবসায়িক কথাবার্তা প্লাস আপনার এই যে ব্যবসা, এটাও তো একটা ব্যবসার অংশ। জি, জি, হ্যাঁ, স্কাইলাইন ট্যুরিজম কনসালটেন্ট, এই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি, আপনার বক্তব্যটা একটু আমরা জানতে চাচ্ছি। বেসিক্যালি আমরা আসলে কুয়েতে দীর্ঘদিন ধরে যারা বসবাস করি সবাই কেউ কোনো না কোনো ব্যবসার সাথেই জড়িত। তো সবাই বিজনেসম্যান মাশাআল্লাহ। কেউ বিজনেসে অনেক রেখেছেন, অবদান রেখেছেন, কিংবা বিজনেসে অনেক উন্নতি করেছে। কেউ কিছু কম উন্নতি করেছে, তেমন কম উন্নতি করার মধ্যে আমি একজন আর কি। আমি আমার জীবনে অনেক বিজনেস করেছি কুয়েতে মাশাআল্লাহ। এখনো বর্তমানে আমি দুইটা ব্যবসার সাথে জড়িত। আমি স্ক্র্যাপ গাড়ি কিনি এবং বিক্রি করি। আমি এক জায়গা থেকে কিনি আরেক জায়গায় বিক্রি করি, এবং কি আমি স্পেয়ার পার্টস বিক্রি করি, গাড়ির অটো পার্টস, সেকেন্ড হ্যান্ড পার্টস সেটা আমাদের জিলিবে আমার নিজেদের একটা স্টোর আছে, বড় স্টোর, জিলিব আল শুয়েকে। এটা ওখানে যেহেতু আজনবী এরিয়া আর আমার সেকেন্ড হ্যান্ড পার্টস বেশিরভাগ আজনবীরাই কিনে, তো সেখানেই আমাদের স্টোর। আর এটা তো আপনারা নিজেরাই যেটা ভিজিট করেছেন, স্কাইলাইন ট্যুরিজম কনসালটেন্ট কোম্পানি। আমরা ট্যুরিজম ভিসা, তারপর মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, এই ধরনের কাজ করে থাকি। তো এগুলোর সবার জন্য কাজ করি, যে কোনো দেশি। আমাদের কাছে অনেক দেশের কাস্টমার আছে যারা আসে আমাদের কাছে, কুইতি কাস্টমাররাও আছে যারা সাথে জড়িত দীর্ঘ 4 বছর ধরে। এবং কি আমাদের সরকারি লাইসেন্স আছে, আপনারা দেখবেন যে আমাদের ঢোকার পথেই আমাদের গ্লাসের মধ্যে লাইসেন্স লাগানো আছে, রিসেপশনে লাইসেন্সের ছবি আছে, আপনারা নিয়ে যেতে পারেন। লাইসেন্স থাকা অবস্থায় ক্লায়েন্ট যেমনটা তার নিজের পয়সার গ্যারান্টিটা পাবে, তেমনটা আমরাও ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কাজ করার পরে যে সে আমাদের পেমেন্ট করবে সেটার গ্যারান্টিটাও পাবো। লাইসেন্স অথরাইজড লাইসেন্স থাকলে এই দুইটা উভয় পক্ষেই উপকার পায়, সিকিউরিটি যেটা। যেমন জি, সো আমরা বেসিক্যালি যেহেতু আমরা বাংলাদেশি এবং এটা বাংলাদেশি অফিস, আমাদের ক্যান্ডিডেটস আর মোস্ট অফ দ্যাম আর বাংলাদেশি। তো বাংলাদেশি হিসেবে আমরা বেশিরভাগই ওয়ার্ক ভিসার কাজটা করে থাকি। ওয়ার্ক ভিসার কাজটা হচ্ছে যে আমরা ওয়ার্ক পারমিট আনি, আমাদের এই কাজের লোক লাগবে, ওই কাজের লোক লাগবে, সেই হিসাবে আমাদের কাছে যখন লোকজন আসে আমরা তাদের কাছ থেকে তাদের যে লিগ্যাল ডকুমেন্টস আছে সেগুলো নেওয়ার পরে আমরা সাবমিট করি ইউরোপে। আমি যে পাঠাইছি, পাঠানোর মধ্যে আমার যতটুকু মনে পড়ে যে আমি স্পেনে একজন পাঠিয়েছি, এবং ক্রোয়েশিয়া আমি 4 জন পাঠিয়েছিলাম, তারপর পর্তুগালে একজন পাঠিয়েছি, তারপর ইটালিতে আমি 2 জন পাঠিয়েছিলাম, তারপরে আমার সার্বিয়ায় 2 জন পাঠিয়েছি। এবং টাইম বেশি সময় নিয়ে আপনাকে ইউরোপের রাস্তায় নামতে হবে, যাতে করে আপনার এশিয়ান টিভি এবং দর্পণ টিভির মাধ্যমে আমি 9.99% আর ফেক, অল আর ফেক। আমাদের প্রসেসিং হচ্ছে, তো আমরা বেশিরভাগই ইউরোপের কাজ করি। তো ইউরোপের কোনো দেশ থেকে ভিসা আসে না। আমি আজ পর্যন্ত আমার কোনো ক্যান্ডিডেটসকে কিংবা কোনো কাস্টমারকে বলি নাই যে আমি তোমাকে 100% ভিসা করে দেব। আমরা ভিসা, দ্যাট মিনস দিস ইজ রিয়েল ভিসা। ওকে, যদি তুমি দেখা গেল যে জেনুইন ওয়ার্ক পারমিট, জেনুইন কোম্পানি থাকার পরও এমবিসির যে ভিসার কনসালটেন্ট আছে তাদের দিমাগে আসছে যে ইউ উইল নট কাম ব্যাক ফ্রম দেয়ার টেরিটরি আফটার ইউ এন্টার দেয়ার, হ্যাঁ, তাদের সাবমিট ইউর ভিসা অ্যাগেইন। সো এইটার জন্য আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং কি আমি আপনাদের মাধ্যমে এশিয়ান টিভি এবং কি দর্পণ টিভির মাধ্যমে আমি আমার বাংলাদেশি ভাইদেরকে বলবো যে সস্তায় এসে আপনি যদি মনে করেন যে ইউরোপ চলে যেতে পারবেন, এটার পিছনে ভাগবেন না। অল্প সময় যারা বলবে তাদের পিছনে ভাগবেন না। এগুলি সবগুলি বেশিরভাগই ফেক। আমার কাছে আমাদের ডিমান্ড নেই, বাংলাদেশিদের ডিমান্ড নেই। বাংলাদেশি লেবারের মার্কেট খুবই কম। বহির্বিশ্বের অনেক দেশে, আমরা ইউরোপের অনেক কোম্পানির সাথে কাজ করি, লেভেলে আসি। এই নেপালি 2টা পাসপোর্ট আপনি দিবেন আর 10টা বাংলাদেশি পাসপোর্ট দিবেন, আমরা একসাথে সাবমিট করব, দেখবেন যে দোনোটা পাসপোর্টে ভিসা লেগে এসেছে, বাংলাদেশে হয়তো 10টাই ফেরত এসেছে।
অ্যালার্ট করতে হবে সামাজিকভাবে। আপনারা যারা গণমাধ্যম আছেন তারা সবাই সামাজিক প্রচারণার মাধ্যমে এই মানুষগুলোকে বোঝাতে হবে যে এগ্রিমেন্ট কি জিনিস। আপনি বাংলাদেশের অ্যাম্বাসেডর, বাংলাদেশের আইডেন্টিটি বহন করছেন। তো এই জন্য আমার মনে হয় যে আমরা সামাজিকভাবে এই মানুষগুলোকে সচেতন করা উচিত। আমি বলবো যে টেকনিক্যাল ওয়ার্কার, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে টেকনিক্যাল ওয়ার্কার, এই জন্য বলবো যে ওয়ার্কারের প্রতি, স্কিল ওয়ার্কারের প্রতি। ধন্যবাদ। আসলে আর আমাদের একটা ব্রাঞ্চ অফিস বাংলাদেশেও আছে, বাংলাদেশের 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেট 12 তলায় আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে। আর কুয়েতের অফিসটা হচ্ছে ফরওয়ানিয়া ব্লক নাম্বার 1, রোড নাম্বার 122, ওল্ড নেস্টো হাইপার মার্কেট, ফার্স্ট ফ্লোর, স্কাইলাইন ট্যুরিজম কনসালটেন্ট কোম্পানি। আপনার টেলিফোন নাম্বারটা? আমার টেলিফোন নাম্বার হচ্ছে +96560636269 +96560313737। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বহির্বিশ্ব থেকে কিংবা বাংলাদেশ থেকে কিংবা কুয়েত থেকে যে কোনো দেশ থেকে আমি আনসার করব। এটা বাংলাদেশিদের একটা তথ্য কেন্দ্রের মতো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যে আমাদের কাছে আসতে হবে এবং কি আমাদেরকে ফাইল জমা দিতে হবে, আমাদের মাধ্যমেই বিদেশ যেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এখানে আসবেন আইডিয়া নেওয়ার জন্য। এখানে এসে আইডিয়া নিয়ে ভালোভাবে বুঝে শুনে অন্য জায়গায় জমা দেন, অন্য জায়গায় কাজ করুন। কিন্তু কাজের আগে যখন আপনার একটা, আর যাই হোক, প্রতারণার শিকার হতে হবে না। এবং কি আপনাকে কোনো, এবং এশিয়ান টিভি, দর্পণ টিভি, আমাদের প্রিয় রবিউল ভাই, এই যে কষ্ট করে আপনারা আমাদের স্কাইলাইন ট্যুরিজম কনসালটেন্ট ভিজিট করেছেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।